আজকে তোমার ছেলের ক্ষমতা আছে বলে তোমার বংশের একটা বউ তার কাপড় খুলে উলঙ্গিনী করে সভাতলে উড়ুতে বসাতে যায়। সে তোমার কাছে আশ্রয় চেয়েছিল, আর তোমার দ্বারা দরজা বন্ধ হলো। খিলখিল করে হাসলে সেই সময়। অন্তরে আমার আছে, ভাবো আজ তোমার বিপদের সময় একটু হাসিয়ে তোমারে বুঝাবো যে বিপদের সময় হাসলে কি অবস্থা হয়। আমি আইছিলাম তোমার কাছে দুটো ভালো কথা কোয়ার জন্য, আগেই আমারে দোষী সাব্যস্ত করেছে। তুমি হাসলে কেন? আমি হাসলাম না হাসলাম সেটা বুঝবা না। এমন টাইমে আমি হাজির হয়েছি, ওই টাইমেই মহাকাল হাসিছে। আর উনি ভাবিছে মানে আমার উপর তো দোষ আছে। বাঁশি বাজে একই টানে, যার যেমন কান কি সে তাই শোনে। এক বইরে গিয়ে এক ময়না পুষিছে। ময়নারে দিন ভরিয়ে শিখায়, এ ময়না কৃষ্ণ কথা ক, কৃষ্ণ কথা ক, ক এই কথা কয় কেটে ওই জায়গা মানা করেছি না, একদম কথা হবে না। কোন রকম করে উঠতেছে, কথা কয় না, বোঝো না তা ময়না। ওর প্রাণে তো তা সয় না, ও যা চায় তা কিনে দিতে পারো না। এই হাসিয়ে পড়ে, আমার তো হাসিয়ে পড়ে। আমার এমনি বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে। চুপ করে থাকেন সবে, মাঝে মাঝে তো একটু রস হবে নাকি? রসের কথা কব কি? ওই বুড়ি কয় হ খ খ, ভালো কয় না, ভালো শ্রোতা পাইছি। বা শ্যামল রে, এই গ্রামে 10 পালা গানলি ভালো হতো। তা ওই বৈরাগীরে ময়নারে শিখায়। বৈরাগী বল হরে কৃষ্ণ রাধা। ময়না তো পুরো বলতে পারে না, বলে আধা আধা। তাতে যে কি আনন্দ পায় আমার ময়না, হরে কৃষ্ণ রাধা কয়। এখন এক মুসলমান পথের সামনে দিয়ে, আশ্রমের সামনে দিয়ে যায়। বৈরাগীর এই কাজটা করা উচিত হয় নাই। তোমার ময়না কৃষ্ণ কথা কয় কোক, মুসলমান আল্লাহ কয় কোক, তা ওনারে শোনানোর দরকারটা কি? কয়ে মেয়া ভাই কি তোমরা কি আল্লাহ আল্লাহ করো, বনের পাখির মুখে কৃষ্ণ নাম শুনিস কোনোদিন? তাই কয় পাখিতে কয়, কই শোনাও তো আমায়। এ পাখি শোনা, হরে কৃষ্ণ রাধা। পাখি এইবার মেয়াও তো সেই রকম তেন্দর মেয়া। কয় বৈরাগী তোমার ময়নায় তো কয় না হরে কৃষ্ণ রাধা, তা কি কয়? ময়নায় কয় আল্লাহ রসুল খুদাও, আল্লাহ রসুল খুদাও। এইবার তো বৈরাগী হয়ে গেছে, বদরাগী। কয় একে চরের দাঁত ভাঙিয়ে দেবো। 3 বছর ধরে সকাল সন্ধ্যা ভরিয়ে ময়নাকে শিখালাম হরে কৃষ্ণ রাধা, আর তুমি করছো আল্লাহ রসুল খুদা। ওরে ধরে ধরে, ওরে মারে মারে। এই সময় ভ্যানের উপরে কাঁচামাল ঘুরে ঘুরে পাড়ায় বিক্রি করে, ওই লোক আইছে, ওনার সব কাঁচামাল দিয়ে ভরা আছে। ওই লোক কয় এই তোমাদের ব্যাপারটা কি? হ্যাঁ, একজন চাচা আর একজন বৈরাগী, দুইজনই দেখছি বদরাগী। বৈরাগী ওরে চেনে, ও হিন্দু মানুষ। কয় এই সুবল দাঁড়াও দিয়ে, এই জায়গা কি? এই ময়নাটারে আমি 3 বছর ধরে হরে কৃষ্ণ রাধা শিখাইছি। আর ওই মিয়া কয় হরে কৃষ্ণ রাধা কয় না, কয় আল্লাহ রসুল খোদা। কয় দেখি কি কয়, আমারে মানো তো 2জন। কয় মানতেছি। এই ময়নারে কও। এইবার ময়নারে বলছে বল ময়না হরে কৃষ্ণ রাধা। ময়নাকে এই যখন বলিছে, কাঁচামাল বিক্রি করে যে সে বেশ কায়দা পাইছে। সে কয় শোনো, তোমাকে ময়নায় কয় না হরে কৃষ্ণ রাধা, তোমাদের ময়নায় বলে না আল্লাহ রসুল খোদা, ময়নায় কয় পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আদা। ও যা বিক্রি করে তাই শুনছে। কায়দা আছে গোটাই। এই জন্যে কয় না যার মনে যা ফাইদে ওঠে তা। আমি কৃষ্ণ শ্যামকা নাই, আমি হাসি নাই,
আমারে আগে দোষী সাব্যস্ত করে প্রশ্ন করেছে, দান তুমি আমার বিপদে কালে আসি, বলো তুমি কালো শশী, কেন দিলে কুটিল হাসি, দাও সমাধান। পরিষ্কার জবাব দিয়ে দিলাম। তুমি যেমন দ্রৌপদীর বিপদকালে খিল দিয়ে হেসেছিলে, আজ মহাকাল তোমার বিপদকালে হেসে তোমাকে একটু শিক্ষা দিয়ে দিলে। দ্বিতীয় প্রশ্ন আমার কাছে করিয়াছে দান, হে কৃষ্ণ কমলাক্ষ, তুমি কেন নিলে পাণ্ডব পক্ষ? তুমি তো নিরপেক্ষ থাকবে ভগবান। না, আমি নিরপেক্ষ কোনোদিনও নই, মনের কথা কই। আমি হচ্ছি ভক্তের ভগবান, ঠিক কি না? আমি হচ্ছি ভক্তের ভগবান। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। ভক্তকে রক্ষার তরে আমি নেমে আসি বারে বারে। সত্য যুগের কথা শুনাই তোমারে, এক যুগের কথা নয়। প্রহ্লাদ নামে ভক্ত ছিল, বসে শোনেন জ্ঞানী দল। তার বাবার নাম কি ছিল কেউ বলতে পারবা? ভেরি গুড, হিরণ্যকশিপু। প্রহ্লাদ একটু বড় হলো, সঙ্গে সঙ্গে হরিনাম করতে আরম্ভিল। হিরণ্য ওই নাম শুনে তখন জ্বলিয়ে উঠল, করলো মানা, খবরদার তুই বলিস হরি হরি, হরি আমাদের জীবনের অরি, তোর মুখে যেন আর হরিনাম উচ্চারণ হয় না। তুই হচ্ছিস আমার ঔরসের ছেলে, আমার শত্রুর নাম মুখে নিলে বুঝিস না কেমন গা জ্বলে। প্রহ্লাদ কয়, বাবা আমি মুখ দিয়ে না বললেও তো আমার হৃদয়ে ওই নাম হতেই থাকে। বাবা বলি তোমার বরাবরই, যখন আমি শুয়ে পড়ি ঘুমের ঘরে আমার হৃদয় মন্দিরে ওই হরিনাম সদা হয় কীর্তন। আমার কাছে বলো দেখি, আমি হরিনাম ভুলতে পারি নাকি? প্রহ্লাদের বাবা বলল, ডাকি চল তোর একটু লেখাপড়া শিখাইয়ে দেখি, তাহলে ওই নাম ভুলাতে পারি কি না দেখবো। তাই এখন নিয়ে গেল গুরুর ধারে, ডাক দিয়ে বলল তারে, এর একটু লেখাপড়া শিখালে পরে যদি হরি নাম করে বর্জন। গুরুর নাম কি? ষণ্ডমর্ক। যখন গুরুর বাড়ি দিল, গুরু ওকে যা পড়াতে আরম্ভ করলো, যা কয় তার মধ্যে ও হরি হরি কয়। গুরু দেখলো পড়ছি তো সমস্যায়, ওরে এইবার কঠিন পড়া দেব, যাতে হরি নাম বলার টাইম পাবে না, নয়ের ঘরের নাম তা মুখস্থ করতে দেব। কঠিন আছে, 9 একে 9, 9 দ্বিগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। এ বলতে গেলি তোর হরিনাম আসবে না। আমি যেই ওরে ওইটা মুখস্থ করাইছে শিখাইছে, প্রহ্লাদ নাচিয়ে উঠিছে। গুরুদেব ভালো জিনিস পেয়ে গেছি। কি? তুমি যখনই বলেছ 9 একে 9, আমি দেখতে পেলাম এ বিশ্বময় এক হরি ছাড়া আর কিছুই নয়। কার কপালে তো ছাতা ছাড়াতে আরো জড়াই নিলাম, কি জ্বালায় পড়লাম। ছাতা ছাড়াতে জড়াই কিভাবে জানেন না? শুনেছেন? এক জামাই জীবনেও দাঁত মাজে নাই। বাবা গুড় গন্ধ সহ্য করা যায়, দাঁত না মাজা মানুষ যদি একজন বাসের মধ্যে উঠে বসে রে মশাই, ওই বাস ময় ময় হয়ে যাবে। ও দাঁড়ে কেউ বসতিও কি? আরে কত সংসার ভাঙিয়ে গেছে, বউ থুয়ে চলে গেছে, এক লেপের তলে শোয়া যায়। ওই নিয়ে ওই বুড়ি হাসে, কি হাসে রে। জামাই শ্বশুর বাড়ি গেছে, শাশুড়িরই গিয়ে প্রণাম করছে, আমা ভালো আছেন তো? বাক্কাত করে ওই দাঁতের ছাতার গন্ধ শাশুড়ির নাকের মধ্যে গেছে। শাশুড়ি কয়, জাত মারিস, এই ছাতার গন্ধ নিয়ে যদি পাড়ায় পাড়ায় যায়, আর এই ছাতার গন্ধ যদি সভাপতির মাইয়ের ওর কপালে তো জুতোর বাড়ি হবে। তাহলে আমার মনে আছে, ভাবো যাতে এই দাঁতের ছাতাটা ছাড়ানো যায় তার ব্যবস্থা করব। আমি তোর যে দাঁত মাজিয়ে দিতে পারি না, কৌশল করিয়া ছাড়াবো। কয়া বাবা, জামাই বাবা, কি তুমি একটা কাজ করবা? কি?
এই যে একটা টাকা দিলাম, এই পাশেই মেলা মিলিছে, আমাকে চৈতিয়ে মেলা, ওই জায়গা যাবা, সুন্দর আখ পাবা, ওই আখ কিনে নিয়ে আখ ছুলিয়ে ছুলিয়ে খাবা। শাশুড়ি মনে মনে ভাবে যখন আখ ছুলতে যাবে তখন ওই কাটিয়ে কাটিয়ে ছাতা ওর পেটের মধ্যে ঢুকবে। শাশুড়ির বুদ্ধি পাকা, দিয়েছে 100 টাকা, শাশুড়ির বুদ্ধি পাকা, দিয়েছে 100 টাকা। টাকা নিয়ে জামাই যখন মেলার মধ্যে যায়, মেলায় যখন হাজির হলো, জামাই গিয়ে দেখতে পেল কালো জাম নিয়ে বসা রয়। দেখার পরে কালো জাম ডেকে বলে কত দাম? বলে 100 টাকা, কেজির বেশি নয়। মনে মনে ভাবিতেছে এই কালো জাম পাওয়া গেছে, আমি কোরস করে নিতে অভিপ্রায়। সাদা টেরিকটের পাঞ্জাবি ছিল, 1 কেজি জাম নিল, টেরিকটের পাঞ্জাবিও শেষ, সাদা পাঞ্জাবি ধরে ধরে মুখে ভরে দেয়। দাঁতে ছাতা লাগানো ছিল, জামের দাঁত তাতে মেলে, প্লাস্টার পেরিস হয়ে যায়। ওই ছাতার উপর দিয়ে প্লাস্টার পেরিস হয়ে গেছে, আঁক আর খাই নাই। ওই অবস্থায় শাশুড়ির কাছে গেছে। শাশুড়ি কয়, বাবা আঁক খাইছো নাকি বলো আমার কথা? কয়, হে হে জাম খাইছি। কয়, এ পোড়া কপালে কি করেছিস? তোরে আঁক কাটি পাঠালাম, ছাতা ছাড়া তুই আরো জড়াই নিয়ে আইসিস। তোরে হরিনাম বুলতি পাঠাইছে, ছাতা ছাড়াতি আরো জড়াইছে। কয়, নয় একে নয়, হরি ছাড়া নয়। গুরুদেব শুধু এটা নয়, নয়কে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে যে জোড় সংখ্যাগুলো হয়, ওই দুটো সংখ্যা যোগ করলেও হয় 9। একটা নির্গুণ ব্রহ্ম আর একটা সগুণ ব্রহ্ম, এই বিশ্বময়। ব্রহ্ম যখন ছিল একা, সবই লাগে তার ফাঁকা ফাঁকা, 9 একে 9। সে যখন সগুণে এলো, গুণিতকে বেড়ে গেল। আবার যেদিন হয়ে যাবে লয়, সেদিন এক ব্রহ্মই হবে। অন্তর দিয়ে দেখো, ভেবে আবার হবে 9 একে 9। কীরকম সূত্রটা? বলে 9 একে 9, আমার হরি ছাড়া 9। 9 দ্বিগুণ 18, 1-এর পেটে 8, 18, 1 আর 8, 1 আর 8 যোগ করলে কত হয়? 9। আমার হরি ছাড়া 9। 3 নং 27, 2-এর 7 27, 2-এর পেটে 7 27, 2 আর 7 যোগ করলে হয় 9, হরি ছাড়া 9। দেখেছেন? 4 নং 36, 3-এ 6 36, 3 আর 6ও 9, হরি ছাড়া 9। 5 নং 45, 4-এ 5 45, 4-এর 5-এ 9, হরি ছাড়া 9। 6 নং 54, 5-এ 4 54, 5 আর 4-এ 9, হরি ছাড়া 9। 7 নং 63, 6-এ 3 63, 6 আর 3-এ 9, হরি ছাড়া 9। 8 নং 72, 7-এ 2 72, 7 আর 2ও 9, হরি ছাড়া 9। 9 নং 81, হরি বড় ভালোবাসি, 8 আর 1-এ 9, হরি ছাড়া 9। 9 10 90, মনের কথা খুলে কই, 9 আর 0 যোগ করলে হয় 9, হরি ছাড়া 9। প্রেমানন্দে হরি হরি বলো ভক্ত সমুদায়। গুরুদেব মনে মনে ভাবে, তাই আমার 14 পুরুষের মধ্যেই আমি এখনো এইরকম সূত্র শুনি নাই। ওর বাবাকে ডেকে এনে ডাক দিয়ে বলে, হিরণ্যের সন্নিধানে কাকে পাঠাইছো লেখাপড়া শেখার কারণে? ও তো আমারে শিখাইয়ে ছাড়িছে, তাই নিয়ে যাও তোমার ছেলে, দরকার নেই আমার স্কুলে। ওই ছেলে নিয়ে যখন বাড়ি গেল, ওই ছেলেকে মারবার তরে কি না তার বাবা করে। এ বাবা, মা কথা বলে না, পাথর বেঁধে জলে ফেলে দেয়, পাথর ভেসে ওঠে, হরি কথা কয়। ওই জন্যে বাউলরা গায় না, শোলা ডোবে পাথর ভাসে, হরি নামে নিশানা, শোলা ডোবে পাথর ভাসে। ওখান থেকে এই গানটা আসে। হলো সর্পের সাথে নেউলের পিড়ি, সর্পের
সাথে নেউলের পিড়ি সুরি থলে জয় জন সোলা দেবী পাথর ভাসে। এই গানটা কোথার থেকে আসে? প্রহ্লাদকে হাতির পায়ের তলে ফেলে দিল, হাতির সুর দিয়ে মাথায় তুলে নাচতেছিল, আগুন জ্বেলে তার মধ্যে দিয়েছিল ফেলে, স্বয়ং ব্রহ্মাদেব এসে নিয়েছিল কোলে, বিষ খাওয়িয়ে মারবার তরে বিষের বাটি দিয়েছিল করে, হরি নামে নিবেদন করে প্রহ্লাদ বিষ করেছিল পান, বসে শোনেন জ্ঞানী দলে এক হরি নামের বলে বিষ হলো অমৃত সমান। তখন প্রহ্লাদের বাবা বলেছিল, এই বলতো তোর হরি কোন কোন জায়গায় আছে? বল কোন জায়গায় নাই তাই কৌদি আমার কাছে। জলস্থল অনলে অনিলে ভক্তিভাবে ডাকলে তারে সব জায়গাতে মেলে। প্রহ্লাদের বাবা বলেছিল, ডাকি এই ফটিকের স্তম্ভের মধ্যে তোর হরি আছে নাকি? বলে হ্যাঁ আছে বই কি। ওই কথা শোনার পরে হিরণ্য ফটিকের স্তম্ভে যখন লাথি মারে, নরসিংহ মূরতি সেদিন ধরে থাকি, ভক্তকে রক্ষা করার তরে ওর বাবাকে টান দিয়ে উঠাইয়ে উরু পরে নাক দিয়ে বুক চিরে দাঁত দিয়ে নাড়িগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছিলাম সেই ক্ষণ। আমার কাছে বলো দেখি, আমি কি ভক্তের বিরুদ্ধে নাকি? এই জন্য ভক্তের পক্ষে আমি থাকি সর্বক্ষণ। মনের কথা খুলে কই, আমি নিরপেক্ষ কোনোদিনই নই। এটা অর্জুনের কাছেও আমি দিয়েছি নিদর্শন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। বাবা জবাব পাচ্ছেন তো নাকি? নাকি ও যেমন ভাবে দেবে আমি তেমন ভাবে শোধ দিয়ে থুয়ে যাব। ভাবিছে কি আমারে? হ্যাঁ বলি আমি প্রকাশ করি। আজ তুমি কাঁদছ, একবার ভেবেছ যেদিন জগতে এসেছিলে সেদিন মাতৃগর্ভ থেকে প্রসব হওয়ার সময় সঙ্গে নিয়ে কাউকে এলে কি? হাতে কিচ্ছু নিয়ে আসো নাই, মাজা একটা সুতো ছিল না, শুধু মায়ের নাড়ির সঙ্গে নাড়িটা যুক্ত ছিল। অন্তরে দেখো ভেবে, আবার যেদিন চলে যাবে, যেমন খালি হাতে এসেছিলে সেদিন খালি হাতেই যেতে হবে। এই জগতে এসে পুত্র পরিজন আত্মীয় স্বজন অনেককে পেয়েছ, যখন যার যাবার সময় হয়ে গেছে কর্ম অনুপাতে সে চলে গেছে। মা কেঁদো না, এই কথাগুলো বলবার জন্য আমি তোমার কাছে এসেছিলাম। চোখের জল মুছে ফেলো না, তোমার ভবিষ্যৎ চিন্তা করো। যে দেখো এই শ্মশানে, ওই দেখো শ্মশানে কিবা নিশি দিনে পুরিতেছে মানবের যত অহংকার। একবার হরি বলো, হরি বলো, শেষের সাথী কেবল এই হরিনাম। মা উঠে দাঁড়াও, মায়া মোহ কেটে ওঠো মা, তাকিয়ে দেখো তোমার সাথে সাথে কেউ নাই, একাই যেতে হবে। আমার যেদিন মহাঘুমে বুঝিবে তুই পাড়াপড়শি প্রতিবেশী পাবে কিছু শেষে আমি গেলে পৃথিবীর লোক
মাগো কত রাজা মহারাজা এসেছিল, দেখো তাদের স্মৃতিটুকু পড়ে আছে, ভগ্ন দশায় রয়েছে। দেখো যে একবার চলে যায় কয়েকদিন পরে মানুষ তাকে ভুলে যায়, কিন্তু যদি ভালো কর্ম করে কর্মের ভিতরে সে বেঁচে থাকতে পারে। ও যত বড় হও না তুমি রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি ঘড়ি ট্রানজিস্টার, সেদিন থাকবে না কোনো অধিকার, সেদিন থাকবে না কোনো অধিকার, বিষয় বৈভবে পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হায় রে চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল যেমন আছে তেমনই ঠিক রইবে অবিকল। তুমি চলে গেলে সূর্য ওঠাও বন্ধ হবে না, চাঁদ ওঠাও বন্ধ হবে না, বাতাস বইবে, নদীতে জোয়ার ভাটা হবে, আরে ফুল বাগানে ফুল ফুটবে, ভ্রমর মধু লুটবে, বসন্তের কোকিল গান গাইবে, কিন্তু সেদিন আর তুমি এই সাজানো জগতে থাকিবে না। ভেবে দেখো, ভেবে দেখো, মোলে দু চার দিন কান্নাকাটি, তারপরে সবাই ভুলে যাবে। তাই পাগল বিজয় সরকার লিখলেন, চন্দ্র সূর্য গ্রহ তারা ওরে আকার বাতাস যেমন আছে তেমনই ঠিক রইবে অবিকল। সেদিন আমি তো থাকবো না কেবল জনপূর্ণ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, পৃথিবী যেমন আছে তেমনই ঠিক হবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলে যেন এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর রে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হলে যেন ওরে এই পৃথিবীর অস্তিত্ব বোধ রইবে না আর হেন। পাগল বিজয় বলে সেই দিন যেন ও পাগল বিজয় বলে হরি বলে বিজয় বলে সেই দিন যেন এসে পড়ে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, পৃথিবী যেমন আছে তেমনই ঠিক হবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
একা একা শেষের বিদায় সবাই তোমায় দেবে, সেদিনের সাথী কেবল এই হরিনাম। তাই প্রেমানন্দে হরি হরি প্রেমে পড়ি না। দুই একটা কথা বলবো মাগো, প্রশ্ন করলে দান, মানুষ মেরে কি ধর্ম হয়, তার দেব সমাধান। যদিও এর জবাব হয়ে গেছে, তবু আলোচনা করে আরেকটু বুঝাইয়ে দিতে চাই আমি সবারও ভিতরে। মানুষ হয়ে জন্ম নিলেই সবাই মানুষ নয়, কর্মের দ্বারায় মানুষ কি পশু হবে পরিচয়। তাই দেখবেন বাসে লেখা থাকে তোমার ব্যবহারই পরিচয়। মানুষ কুলে জন্ম নিলে কি সবাই মানুষ হয়? সবাই যদি মানুষ হতো মাগো। আস্তে প্রশ্ন করি অবস্থান, যোগ্য ছেলে বেঁচে থাকতে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় কেন? যে মায়ের গর্ভে জন্ম নিয়েছিল গো, যে বাবা খাটা খাটনি করে সন্তানকে লেখাপড়া করালো, জানেন নারী নরে, সে লেখাপড়া শেখার পরে যখন আমি ছেড়ে দিলে তোমারটা শোনা যাবে। হ্যাঁ বোঝো না, চাকরি পেয়ে বিয়ে করে, মা বাবাকে পাঠাইয়ে দেয় বৃদ্ধাশ্রমের ভিতরে। এদের মানুষ বলবা না পশু বলবা, ভেবে দেখো তাই। মানব কুলে জন্ম নিলেই সবাই মানুষ তো হয় নাই। হাঁসের বাচ্চা হাঁস হয়, মুরগির বাচ্চা মুরগি হয়, গরুর বাচ্চা গরু হয়, সব মানুষের বাচ্চা মানুষ না। তাই যদি হতো, মানুষ কি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিত? মানুষ কি মানুষকে খুন করত? মানুষ কি মানুষের ধন সম্পদ লুট করত? আমরা তো সবাই মানুষ, মানুষ সবাইকে ভালোবাসে। গান্ধারী, কুরুক্ষেত্রে যারা মরেছে 3 রকমের মরেছে। কতগুলো অমানুষ মারা গেছে, আর কেউ অভিশপ্ত জীবন নিয়ে ওখানে মৃত্যুবরণ করেছে, আর কেউ প্রারব্ধ কর্মফলের জন্য ওখানে মরেছে। 3 রকমের। যদি জিজ্ঞেস করে আমি পরে ভাঙাইয়ে বলবো, তাহলে এইটুকু বলে গেলাম যে মানুষ মেরে কোনোদিন ধর্ম হয় না। মানুষকে রক্ষা করবার জন্যই কিন্তু অমানুষ মেরে ধর্ম হয়। বোঝা গেল? এক কথায় জবাব দিলাম, দেখি এরপরে কি পায়। আবার বলে রাধারানী কেন দাঁড়ানো তোমার বায়? রাধা এবং কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে রসরাজ, রাধারানী হচ্ছে মহাভাব। এই 2 ভাগে ভাগ হয়েছে লীলারস আস্বাদন করার জন্য। আজকে রাধা হচ্ছে মহালক্ষ্মী, রাধার অংশ থেকে লক্ষ্মী। এই জন্য নারায়ণের হচ্ছে লক্ষ্মী, কৃষ্ণের হচ্ছে রাধা। জয় রাধে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, বিষ্ণু আর কৃষ্ণ কিন্তু এক না। বিষ্ণু হচ্ছে ঐশ্বর্যের কর্তা, কৃষ্ণ হচ্ছে মাধুর্যের সত্তা। জয় রাধে। গান্ধারী, তোমার প্রশ্নটা ভুল হয়ে গেছে। আমি ঐশ্বর্যের কর্তা নারায়ণ,
আমার বামভাগে কখনোই রাধারানী হতে পারে না। কি বললে আমার সকল? কৃষ্ণের বামভাগে রাধা। কোন কৃষ্ণ? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বিষ্কাম গায়ত্রী যাহার পাশন। আর আমি নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী। আর কৃষ্ণ হচ্ছে বাঁশির কিশোর গিরিধারী। হরি বলো, হরি বলো। তুমি ভুল করিস। মন্দির ভাবিয়ে মেয়া বাড়ির পায়খানায় প্রণাম করিস। মন্দির ভাবিয়ে মেয়া বাড়ির পায়খানায় প্রণাম করিস। একজন নূতন বাংলাদেশের থেকে তাড়া খাইয়ে পলাই আইছে সাধু, কেরুয়া বসন পরা। ইদানিং বাংলাদেশে গন্ডগোল হচ্ছে না, বোঝেন না? চিন্ময় প্রভুকে পর্যন্ত জেলে রেখে দিয়েছে। কি অপরাধ তার? উঠবি তো ওট, ওই মুর্শিদাবাদ দিয়ে উঠছে, যে জায়গা দিয়ে মিয়াপাড়া সব। ও তো জানে না, চেনে না তো কোন জায়গা দিয়ে মুসলমান, কোন জায়গা দিয়ে হিন্দু। প্রাণ বাঁচাচ্ছি আমি। ভোরে ভোরে ঢুকিস, আর ওই জায়গায় হিংসা করিয়ে মুসলমান বাড়ি পায়খানা বানাইছে। মেয়াকে মুসলমান ওই হিন্দুদের মতো মন্দিরের কায়দা করেছে উপর দিয়ে। বুঝেছেন কি বলছি? আচ্ছা, হিংসা করিয়ে করেছে। এত বড় ফাঁসি। তো যখন ভোরে আসতেছে ভাবলো তাহলে প্রথমে যখন ভারতে আসে মন্দির বাঁধিছে, অন্তত দরজাটা খুলিয়ে তালাও দেওয়া নাই, একটা প্রণাম করে যাই। আর ওই বাড়ির ভাউস মানে বিবি অত বর্ত, ও কেবল পায়খানায় যেয়ে বইছে, দরজা ভিতর দিয়ে খিল দেয় নাই। তুই কি দেখতে পাচ্ছিস নাকি? আর হরে কৃষ্ণ বলতে বলতে যাক, ঠাকুর প্রথমেই ভারতে আসে যখন একটা মন্দির পালাম, একটা প্রণাম করে যাই। যাইয়ে যেই দরজা ঠেলা দিয়ে খুলিছে, ওই মন্দির সামনে পড়ে গেছে। কোন জায়গা? তুমি মন্দির ভাবিয়া মেয়া বাড়ির পায়খানায় প্রণাম দিছ। আমি সে কৃষ্ণ না, আমি বিষ্ণু শক্তি নারায়ণ। সর্বদা দ্বিভুজং কৃষ্ণ ন কদাপি চতুর্ভুজ, বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছামি। কি শাস্ত্র ছাড়া একটা কথাও বলবো না আমি? তাহলে কত বড় ভুল! তার মানে পড়াশোনা করে না। এক মহিলা তার স্বামীরে বলতেছে, শুনছো, এই পাশের বাড়ির নিরঞ্জন নৌকা বানাইয়ে বিক্রি করে করে এবার বন্যা হয়েছে, তো অনেক টাকা করতেছে উপার্জন। তা আমাকে তুই একখান নৌকা বানাই বিক্রি করতে পারো না? তাই না, নিরঞ্জনকে তো বাগান ছিল, সে কাঠ কাটিয়ে সেরাই করে তক্তা দিয়ে দিয়ে নৌকা বানায় বিক্রি করতেছে। আমাকে কি তক্তা আছে? বউটা কয় কেন? আমাকে চাঙের উপর খানচারিক তক্তা যে দেখছিলাম। কয় চার খান তক্তায় নৌকা হয় নাকি? কয় আপাতত তক্তা ফাঁক ফাঁক করে দিয়ে দিও, একখান নৌকা তো বানাও। কয় তক্তা ফাঁক ফাঁক করে দিলি নৌকায়? কয় আমি মাইয়া মানুষ কলাম, করো করো না করো না করো, আমি বুঝি কি। উনি কইছে, রাধা কেন তোমার বাউদারে আইছে? কোথার থেকে দেখছো রাধা আমার বাউদার? বাবা, মাধুর্যের কৃষ্ণের পাশে অনন্তকালের তরে রাধারানীর স্থান জানে না নিধরে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই দেহে ভেদ নাই, শাস্ত্রে প্রমাণ। এরপরে আরো জবাব যদি জানিবারে চায়, পরের বারে বলবো আরো আসিয়া সভায়। প্রথমবারে আবাইটারে শাগের ক্ষেত দেখাবো না, দেখি এসে কোনোভাবে সে কি করে আলোচনা। যদি আমার কথা শুনে ঘুরে যায় মন, ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে করবে হরিনাম কীর্তন। আর যদি মন না ঘরে,
হয়ে অসতর্ক বাজে বাজে করবে, এসে দেখবেন এবার তর্ক। যেমন তর্ক করুক কোনো বাধা নাই, প্রশ্ন দিলে জবাব দেব বললাম সবার ঠাই। 18 তারিখ আবার আমি গাইব কবি গান, আপনাদের নিমন্ত্রণ করে গেলাম ধান। একই পাড়ার মধ্যে আপনারা সকলে আনন্দ পাবো ভাবা, সবাই মিলে গেলে প্রেমানন্দ উঠলিবে। শোনেন সুধীজন, উলুধ্বনি হরিধ্বনি তরুণ নাই এখন। দেখি এরপর গান্ধারী এসে কোন কোন কথা কয়ে, কোন ভাবের ভাবধারা সে উঠাইয়ে লয়। বই আছে একটা, কয়টা? ওই সুবান নামে এক মুসলমান, তার শ্মশানের পাশে বাড়ি। করবো কি, আসিয়ে গেলে কি করবো কল? এরপরে তো এক লাইন গেয়ে ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি। তা ওই শ্মশানে এক সন্ন্যাসী থাকে, তার এই কালী মন্দিরে পূজা দেয়। সেই দিন এলো অমাবস্যার রাত্রি, তাতে মঙ্গলবার ওই কালী পূজা করবে। এই জন্যেই ওই সন্ন্যাসী ঠাকুর আর কি ফুল বিল্লপত্র এগুলো আনতে গেছে। আর যে পাশে যে মুসলমানের বাড়ি, ওর একটা মেয়ে আছে, সে মেয়ে এমন চেহারা, মানে সেই কাক পাখি হা করলেও তার জিহ্বাটা লাল দেখায়, তার কোনো জায়গায় তা নাই, বুঝেছেন? মানে একেবারে মাসি কালী। তো সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরিয়ে বেড়ায়, মোটে বাড়ি থাকে না। আজকে বাবা সন্ধ্যার সময় বাড়ি এসে জিজ্ঞেস করেছে, তা মুসলমানের মেয়ে হলেও ওই যে ওই রকম চেহারা, সেই জন্য নাম রাখিছে কালী। সবাই তার কালী কয়েই ডাকে। তা সন্ধ্যার পরে বাবা এসে যেই বলেছে কালী কোথায়, ওর মা কয় যে সে কি বাড়ি থাকে? সারাদিনের ভিতর কোথাও আমি খুঁজে পাই না, তুমি সন্ধ্যার পরে এখন এসে কালী রেখোজ করো। কয় কি হারামজাদি মেয়ে আজ আসুক। এই বলে হাতের কাছে দা নিয়ে বারান্দায় বসে আছে। আর এই সময় কালী আর কি বাড়ি কেবল ঢুকছে। কালীরে দেখেই তোর বাবা ওই দা নিয়ে আর কি দাবড় দিছে, হারামজাদির মেয়ে আয় আজকে তোরে কেটেই ফেলল। যেই এইভাবে দাবড় দেয়, ও তো দৌড়ায় গিয়ে কোনো দিশে দাঁড়া না পেয়ে ওই যে সন্ন্যাসীর যে কালী মন্দির আরও রাত্রে পূজা হবে, ওই মন্দিরের ভিতর ঢুকে গিয়ে ওই মা কালীর পিছনে দাঁড়াইয়ে আছে চুপ করে। ওর বাবা এদিক ওদিক খুঁজে ফিরে গেছে বাড়ি, কিন্তু ওইখানে দাঁড়িয়েই আছে। এরপরে সন্ন্যাসী পূজা করতে আসছে, সব অ্যারেঞ্জমেন্ট করি আর কি। যখন ওই উপনয়নটা করবে, যেই মার দিকে তাকাইছে, আর ও কিন্তু কোনোদিন তো এই হিন্দুদের কালী পূজা দেখে নাই, তাই মূর্তির পাশে দাঁড়াইয়ে ঘাড়ের উপর দিয়ে মাথা উঁচু করে দিয়ে এইভাবে দেখছে। তো ওইভাবে উঁচু হয়ে দেখছে। আরে সন্ন্যাসী যখন ওই বেলপাতা কালি গুলিয়ে নিয়ে কেবল আর কি ই করতে গেছে, চক্ষুদান করবে, আর ঠিক সেই সময় ও আর কি মাথা টান দিয়ে নিয়ে সরে গেছে। মরণ পাল্লা। একে হলো শ্মশান, তারপর হলো অমাবস্যা, তারপর হলো মঙ্গলবার, এতে কালী পূজা। তাই সন্ন্যাসী যত বড় সাহসী হোক, ওইভাবে যে মাথায় এরকম টান দিয়ে সরিয়ে নিয়ে গেছে। সন্ন্যাসী আর আছে? ও তো ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কয় যে ওখানে কে? যেই কয় যে কে, ও সরাসরি কয় আমি কালী। যেই বলেছে কালী, সন্ন্যাসী ব্যাগ করে কেঁদে দিয়ে কয় যে মা এতদিন পরে এলি, কালী মা এতদিন পরে তোর দয়া হলো। এইবারও ছোট মানুষ হলেও বুঝেছে যে এই যে কেঁদে ফেলেছে, তো এ তো আমি যে কালী বলেছি, তো উনি যা ভেবে কেঁদেছে, আমি তো তা না। এইবারও ওই মূর্তির পিছন থেকে সামনে এসে কয় যে ও সন্ন্যাসী, আমি সে কালী না, আমি ওই সুবানের মেয়ে কালী। আজকে সে কৃষ্ণ না। অর্জুন বন্দনা করেছিল তখন তোমার কি, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত
রাধাকান্ত নমস্তুতে। বলো রাধাকান্ত বলেছিল কিনা? তোমার এই জায়গায় রাধারে নিয়ে আসো আর না আসো আমি তো তা বলিনি। আমার প্রশ্নটা হলো রাধাকান্ত তোমার নাম হলো কেন? হ্যাঁ বাবা, হ্যাঁ কি উপযুক্ত জামাই? হ্যাঁ তাহলে তাই বলেছি যে তাহলে আর ওই যে মন্দিরে যে তোমার এই মূর্তি গড়ে ওই কায়দায় পূজা করে রাধারে বাম ভাগে দিয়ে, তা ওই জায়গায় এলো কি করে? রাধা আয়নের বউ সবাই কয়, তা তোমার বামে আসবে কেন? তাতে আমারে কয় যে ওনার প্রশ্ন করা ভুল হয়ে গেছে। আচ্ছা ওরে এমন ছেঁচড়া চোরের সাথে রে এমন জুয়া চোরের সাথে রে আমি এক ঘরে বসতি করি। চরণ ধরে করি মানা, আপনারা কেউ আনমানা হবেন না। কবি কাব্যের বেচা কেনা করিতে দুইজন, আমি গান্ধারী ধরে নাম পরিচয় দিয়েছিলাম সবাধাম, তাকে কিছু করে কৃষ্ণ ঘনশ্যাম প্রশ্ন করেছিলাম নিবেদন। মাত্র 4খানা প্রশ্ন করে আমি গিয়েছিলাম এই ভক্ত আসরে, বললাম হে কৃষ্ণ নটবরে বলো দেখি তুমি আমার ঠাই। ও হে কৃষ্ণ নীল দলে, যদি এই বিপদকালে তুমি আমার কাছে এলে তাহলে এসে কেন কুটিল হাসি দিলে, আমি তাই তোমার কাছে জানতে চাই। এতে কৃষ্ণ কি বলেছেন? জবাব দিয়ে বলেন যে না আমি হাসি নাই। দেখলে ডাক দিয়ে বলে কানাই আমি কিন্তু মা হাসি নাই। কে হেসেছে? কাল, মহাকাল নাকি হেসেছিল তখন। আচ্ছা কালকে বাবা আপনারা তো গীতা পড়েছেন তাই নয়? তা গীতা যদি পড়ে থাকেন তাহলে আপনারা আমার কথা নেন। গীতায় লেখা নাই কালস্মি লোকাক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমর্থমীয় প্রবৃত্ত রীতিপি তাংনা ভবিষ্যন্তি সব্যে যে অবস্থিতা পত্নীকে সুযোধা। কি বাবা আছে না? হ্যাঁ, কালস্মি লোকাক্ষয়কৃত প্রবৃদ্ধ। দেখেছেন কৃষ্ণ বললেন কি, হে অর্জুন আমি ভয়ঙ্কর কাল, এই বিশ্বজগৎ যেমন আমি সৃষ্টি করেছি আবার কাল হয়ে আমিই হরণ করছি। অতএব তুমি যে যুদ্ধ করবে না বললে, ধনুর্বাণ অর্জুন ধনুর্বাণ ছেড়ে দিয়ে করে বর্ণনা, হে সখা আমি আর যুদ্ধ করব না। সম্মুখে যাদের পরিদর্শন সব আমার আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, তাই বলি তোমার কাছে এদেরকে মেরিয়ে পাছে আমার সুখ হবে না কখন। তাই ডাকে দিয়ে বলে হে কানাই ওই সিংহাসন দিয়ে আমার কার্য নাই, আত্মীয় স্বজনের রক্তরঞ্জিত সিংহাসন আমি নাহি চাই। দেখলেন তখন কৃষ্ণ এই শ্লোক করলেন উচ্চারণ, কালস্মি লোকাক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমর্থমেয় প্রবৃত্ত রীতিপি তাংনা ভবিষ্যন্তি সব্যে যে অবস্থিতা পত্নীকে সুযোধা। হে অর্জুন আমি ভয়ঙ্কর কাল, এই বিশ্বজগৎ যেমন আমি করেছি সৃজন, আবার কাল হয়ে আমি ধ্বংস করি বলি তোমার বরাবরই। অর্থাৎ তুমি এই কথা হইও না বিস্মরণ। তাহলে কালকে স্বয়ং উনি, ওই যে কৃষ্ণ চিন্তামণি, এটা হলো গীতার বাণী। সেই গীতাখানি ওনার মুখ নিঃসৃত বাণী আমরা জানি সর্বজন। কি বাবা তাই তো? বলো তাহলে গীতা কোন কৃষ্ণ বলেছিল? এইবার প্রশ্ন করি তোমার ধারে, তাহলে কোন কৃষ্ণ গীতা বলেছিল তোমার গোচরে? কুরুক্ষেত্রের পরে এটা আছে আমার জানার প্রয়োজন। হ্যাঁ, তারপরে আবার কেন বললে? ওই অর্জুন জিজ্ঞাসা করেছিল কৃষ্ণের কাছে যে হে
হে সখা, এই তুমি যা বললে তা আমার ভুল হয়ে গেছে, তুমি দ্বিতীয়বার করো বর্ণন। আমার মনে আছে, ভাবো দ্বিতীয়বার তোমার কাছে আমি এই তত্ত্ব কথাগুলো শুনবো। কয়জন আমি আর বলতে পারবো না কখনো, আমি বিস্মরণ হয়ে গেছি। বলি তোমার কাছাকাছি, অর্থাৎ এখন আমি আর ব্রহ্মে যুক্ত নাই। খুলে বলি তোমার ঠাই, তাহলে দেখছেন, বলে আমি এখন আর ব্রহ্মে যুক্ত নাই। তাহলে সেই সময় বলে আমি ছিলাম যোগে যুক্ত, এখন আমি হয়ে যোগমুক্ত। ওই গীতা তোমাকে আমার বলার উপায় নাই। হে কৃষ্ণ কালাচাঁদ, এই কথা তুমি অর্জুনকে বললে কেন? এটাও আমি তোমার কাছে জেনে নিতে চাই। দেখলে, আমি তারপর বললাম যে তা তুমি কৃষ্ণ কমলাক্ষ, তোমার নাই কোনো পক্ষাপাক্ষ, তুমি নিরপেক্ষ হলে ভগবান। বলো দেখি, তোমার নিজ মুখের বাণী, তুমি গড়েছ এই বিশ্বখানি, আর আমরা তো জানি এই জগতের যত সব তোমারই সন্তান। তা যদি তোমার সন্তান হয়, তাহলে ভাগাভাগি থাকবে কোন কথায়? সারা বিশ্বের নারী নরে তোমায় করল দর্শন, যে তুমি হলে মানুষের দেহরাতের রথী, তাই তো? দেহ মধ্যে তুমি আছো সব সময়। তুমি অর্জুনকে বলেছো না, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। ডেকে বলল কৃষ্ণ জগৎপতি, হে অর্জুন, আমি সর্বভূতে বিরাজিত সর্বক্ষণ, তবে জানাই তোমার কাছাকাছি তোমার হৃদ্দেশে আমি প্রকৃষ্ট রূপে সর্বক্ষণ আছি। তা তাই যদি হয়, তাহলে তুমি বলো দেখি আমার ধারে, তা তুমি বললে কি করে? হ্যাঁ, তাহলে তুমি আপন অধরে এই গীতা দিলে পরিচয়, এই জন্যে তুমি আমার কথা নিয়ে একটু ভালো করে জবাব দিও। আজকে তুমি কেন কাষ্ঠরথের সারথি হয়ে অর্জুনের পক্ষে গিয়ে দাঁড়ালে রসময়? হে কৃষ্ণ, এই জন্য অন্তরে জাগে আফসোস, তোমার মধ্যেই পক্ষপাত দোষ। এটা হলো কোন কথায়? তুমি কেন পক্ষপাত দোষে দুষ্ট হলে আমার কাছে বলো খুলে। সমস্ত বিশ্বের নারী নরে তোমাকে দেখলো ওই জায়গায়। আমি তাই বলেছিলাম, তুমি না বললে সমহং সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয়। বিশ্বের সবাইকে আমি ভালোবাসি, আমি কৃষ্ণ কালো শশী, সকলের নামেই বাজায় বাসি, কারো প্রতি বেশি ভালোবাসা আমার নাই। আরও করি বর্ণনা, কারো প্রতি আমার বিদ্বেষও থাকে না। অর্থাৎ আমার কাছে আপন পর শত্রু মিত্র কিছু আমি দেখি না কানাই। এইটা বললে গীতায়, আবার তারপরে কি হলো? আর সেইখানে তুমি কৌরবদের কথা বাদ দিয়ে সত্য কথা বুঝাই কয়ে ওই ভগ্নিপতির প্রাণ বাঁচাইয়ে তুমি সারথি হয়ে দাঁড়ালে তার রথের গায়ে। তাহলে এটা কি পক্ষপাত দোষের না? এটা হলো আত্মীয়করণ। ওই যে কৃষ্ণ মদন মোহন, এই হলো তোমার ভগবত্বের ধরন। তুমি আত্মীয়করণ করলে কোন কথায়? হ্যাঁ, অর্জুনের সারথি হয়ে কুরুক্ষেত্রের পরে গিয়ে শত কৌরবকে ধ্বংস করেছিল কৃষ্ণ মদন মোহন। দেখলেন? তাহলে এই জন্যে বলেছিলাম তুমি বলো এক কথা আর করো অন্যরকম। ওমা, তাই না? এই জন্যই আমি ওই পেশার গল্প দিয়েছি, জানাই আপনাদের কাছাকাছি। তাতে আমার দোষ হয়ে গেছে, ওনার ভালো লাগে নাই তেমন। তা বাবা, এইবার তুমি আমার কথাটা একটু ভালো করে জবাব দাও। কয় যে আমি নিরপেক্ষ, কখনো না। যিনি কৃষ্ণকে লেশোনা, তিনি বলে যে আমি নিরপেক্ষ না। তাহলে ব্যাপারটা কেমন বলুন তো? হ্যাঁ, এখানে রাজনৈতিক কথা তো বলবো না। তা তুমিও তো সেই রকম একজন। বলে আমি কোনোদিনও আমি নিরপেক্ষ না। তা নিরপেক্ষ না তা তুমি বললে কেন? তোমার গীতায় যে ঘোষণা, তাতে কি তোমার নিরপেক্ষতা প্রমাণ হয় নাই? তখন বলল ওই কথার, এখন কাও যে আমি কোনো কালেও আমি নিরপেক্ষ না, আমি ভক্ত পক্ষে থাকি সর্বক্ষণ। ভক্ত পক্ষে থাকো। আচ্ছা বাবা, আপনারা বলুন তো, উনি ভক্ত পক্ষে থাকে কি কারণ? আচ্ছা বাবা, আমি তো বলবো না বেশিক্ষণ, এই জন্য একটু তাড়াতাড়ি করে আসবে ফিরে, এইটুক অনুরোধ রইল তোমাদের গোচরে। আর কয়েকটা কথা বলার পরে তারপর আমি গানের সুরে করবো আরম্ভ।
তাহলে দেখুন উনি বলে কি যে আমি কোনোদিনও নিরপেক্ষ না, আমি ভক্ত পক্ষে থাকি। ভক্ত পক্ষে থাকো কীরকম? তা বলো, তোমার এই পঞ্চ পাণ্ডবের ভিতরে ভক্ত কয়জন, আর এই কৌরবদের মধ্যে ভক্ত কয়জন? তুমি নিজে ভাগ করে করিও বর্ণন। আমার ছেলে রাজা দুর্যোধন ডাক দিয়ে বলে, আমার ঠাই, তুমি তো ছেলেদের ভালো করে শিক্ষা দীক্ষা দিতে পারো নাই। হে অনিন্দ সুন্দর কানাই, হ্যাঁ তুমি আমার পুত্র, আমি তোমার মা, ওই মা, সেই সম্মান তুমি আমাকে করো জ্ঞাপন। তোমার ছেলেদের শিক্ষা দিতে পেরেছ? বলো, তোমার ছেলে সাম্য একজন, 16,008 রূপসী নিয়ে সত্য কথা বুঝাই কইয়ে তুমি দ্বারকাতে গিয়ে রাজা হলে তখন। হ্যাঁ, আরে যত দ্বারকাবাসী সত্য কথা প্রকাশী তারা ছিল কেমন? তোমার ছেলেরা কেমন ছিল তুমি আমার কাছে খুলে বলো, তাদের শিক্ষা দিলে কিরকম? এই জন্য বাবা করিমানা, খালি পরের দোষ দেখে বেড়াও, নিজের পেছনে একটু তাকিয়ে দেখো না। সুচকে বলো যে তোমার পিছনে ছিদ্র, ঝাঁঝরি হইয়া, বুঝেছেন? ঝাঁঝর কয় সুচকে যে তোমার পিছনে ছিদ্র। বা বা বা, আমি না হয় হতে পারি ক্ষুদ্র, কিন্তু তুমি তোমার পিছনে জীবনে তাকিয়ে দেখেছো কখন? তোমার সবাই ভগবান বলে, তো তুমি একেবারে ফুলে, তোমারে বলে ভগবান, আর তুমি হয়ে গেছো ভাইও ব্যাং। এরকম কথা বলো না কখন। তুমি ভক্ত পক্ষে থাকো, তাহলে তুমি আমার কথা রাখো। ভীষ্ম যেজন, আপনারা আমার কাছে বলুন দেখি, ভীষ্মের মতো এত বড় ভক্ত আর কেউ আছে নাকি? এইরকম কৃষ্ণ ভক্ত আছে কোনো জন? সবার আগে আমি আমার নিজ পুত্র, জ্যেষ্ঠ পুত্র মহামানী রাজা দুর্যোধন, সবাই তারে মহামানী বলে। হে কৃষ্ণ নীলদলে, সবাই তারে মহামানী বলে। এই জন্যে তোমার যে রাগ কোন জায়গায় তা তো আমি জানি, দেখেছেন? কেননা ওনার এক ছেলে কি করে জানেন? ওনার এক ছেলে এসে খুলে বলি, আপনাদিকের পাশে আমার এই দুর্যোধনের কন্যা লক্ষণা, ওই দুর্যোধনের কন্যা লক্ষণাকে করতে চেয়েছিল হরণ। তাই তার ছেলেরা, আমার নাতি ছেলেরা ধরিয়ে খুলে বলি, আপনাদিকের গোচরে রথের চাকার সাথে তারে করেছিল বন্ধন। এই হলো ওনার রাগ। এই জন্যে উনি প্রতিজ্ঞা করলেন, আমার ছেলের বংশ ধ্বংস করবে জনমের মতন, ওইটে তুমি পারো। হ্যাঁ, কিছু বলছেন না? যদি আমি, আমার বেশি প্রয়োজন না হয় তাহলে আমি, আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাই হোক, আপনারা ধৈর্য ধরে করবেন আকর্ণন। এই হলো ওনার হিংসার মূল কারণ। কিন্তু যেদিন উনি 5খানা গ্রাম সাইবার তরে খুলে বলি, আপনাদিকের গোচরে গিয়েছিল আমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের ধারে, সেদিন আমার ছেলে রাজা দুর্যোধন, দেখেছেন, শোভাযাত্রা করে ওই কৃষ্ণকে নিয়ে বরণ করে যত্ন করে পেতে দিয়েছিল রাজ সিংহাসন। পাদ্য অর্ঘ্য দিল, তখন ওই সিংহাসন বসতে দিয়েছিল। আর ওই যে প্রণতি জানিয়ে তখন রাজা দুর্যোধন কি বলে জানেন? মহাভারতে লেখাই আছে, জানামি ধর্মং ন সমে প্রবৃত্তি, আর জানাম্য ধর্মং ন সমে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতে ন যথা নিযুক্ত স্মিততা করমি। আমার ছেলে দুর্যোধন বলল কি, হে কৃষ্ণ, ধর্ম কি তা আমি জানি, কিন্তু তাতে আমার প্রবৃত্তি হয় না। অধর্ম কি তাও আমি জানি, কিন্তু তাতে আমি নিবৃত্ত হতে পারি না। তবে একটা কথা জানি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতে ন যথা নিযুক্ত স্মিততা করমি। হে কৃষ্ণ, তুমি আমার হৃদ মন্দিরে থেকে তুমি যা করাও আমাকে, আমি তাই করি অনুক্ষণ। এত বড় আত্মসমর্পণ আছে নাকি? আপনারা বলুন দেখি, পঞ্চ পাণ্ডবের মধ্যে কেউ কি এরকম আত্মসমর্পণ কেউ কখনো করেছে? বাবা বলুন। দুর্যোধন যে বলল ধর্ম কি তা আমি জানি, তাতে আমার প্রবৃত্তি আসে না। অধর্ম কি তাও আমি জানি,
তাতে আমি নিবৃত্ত হতে পারি না। তবে একটা কথা জানি, তুমি কৃষ্ণকে লেশো না, আমার হৃদয় আসনে থাকো সর্বক্ষণ। হে কৃষ্ণ শ্যামরাও, তুমি আমাকে যা করাও আমি তাই করি অনুক্ষণ। এর চেয়ে আত্মসমর্পণ হয়? আমার সেই ছেলে দুর্যোধন খারাপ। বাবা তোমরা আসো, আমি তোমাকে যে পাবো দয়া সে আশা মোর। আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। আমার মরুময় মন বাগিচায়, মরুময় মন বাগিচায় ফুটলো না ভক্তি মুকুল। তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। এই মুখে আমার ধর্মের বলি, কর্মের বেলায় ফা। বাহিরে মোর জাসির যেমন, ভিতরে আর ভিতরে আমার মন মুখে বাড়ি ভীষণ ফারাক। আমার মন মুখে বাড়ি ভীষণ ফারাক, ডাক জমকে বই মঙ্গল। তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল সে আশা মোর ভুল। হে কৃষ্ণ, আমি তো তোমার ছলনা বুঝি না। তুমি যুধিষ্ঠিরকে দিয়ে মিথ্যে কথা বলালে গুরুর সদন। দেখেছেন? এই যুধিষ্ঠিরের গুরুদেব দ্রোণাচার্য, তুমি করলে কেন এমন কার্য? যুধিষ্ঠিরকে একদিন ডেকে বললে যে দাদা আমার কথা লাও, তুমি যাও তোমার গুরুদেব দ্রোণাচার্যের কাছে কও যে অশ্বত্থামার ঘটেছে মরণ। দেখলেন, অশ্বত্থামা কিন্তু মরে নাই। ডাক দিয়ে বলল কানাই যাও, অশ্বত্থামা হত ইতি বলবে তোমার গুরুদেবের সদন। যুধিষ্ঠির করে মানা, হে কৃষ্ণ এইরকম ডাহা মিথ্যে কথা আমি আমার গুরুর কাছে বলতে পারবো না। তাই এমন সময় দূর দিয়ে একটা হাতি করেছে গমন। ওই কৃষ্ণ ওই হাতিটারে এনে খুলে বলে আপনাদিগের সন্নিধানে এইবার বলছে যুধিষ্ঠিরের সদন, ও দাদা আমি হাতিটার নাম রাখলাম অশ্বত্থামা। এইবার অর্জুনকে দিয়েছে নির্দেশন। অর্জুনকে কয় যে ও সখা আমার কথা লও, এখনই বান ছেড়ে দাও, ঘটাও ওই হাতিটার মরণ। অর্জুন যখন বান ছেড়ে দিল, ওই হাতিটা মরিয়ে গেল। যিনি কৃষ্ণ চিকন কালো, এইবার দাদা যুধিষ্ঠিরকে বুঝালো তখন, যেতে গেছো ওই যে সেই অশ্বত্থামা হাতি, ও তো মরে গেছে। বলে হ্যাঁ কৃষ্ণ মরেছে। যেইবার গিয়ে বলো তোমার গুরুদেবের কাছে যে অশ্বত্থামা হত ইতি, তবে ছোট্ট করে বলো যে নর নহে গজ। তুমি ভগবান, হ্যাঁ তুমি যদি ভক্ত পক্ষ থাকো, দ্রোণাচার্য তিনি একজন অস্ত্র গুরু, তাই গুরু সম্মান রক্ষা করবে না কখন? শিষ্যরে দিয়ে তাও যুধিষ্ঠির, যার নাম পূর্ণ শ্লোক ধর্মরাজ যুধিষ্ঠির, তারে দিয়ে মিথ্যা বলালে গুরুদেবের সঙ্গে। এইবার যুধিষ্ঠির গিয়ে গুরুদেবের কাছে কয়, গুরুদেব অশ্বত্থামা হত ইতি, যেই ছোট করে কয় যে নর নহে গজ। আর এই সময় কৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিয়েছে, অর্জুন পৌণ্ঢক নামক শঙ্খ বাজিয়ে দিয়েছে। সবাই এক এক নামের শঙ্খ বাজায়, আর শঙ্খের ধ্বনিতে ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়। দ্রোণাচার্য আর কিছু শুনতে পারে না তখন। এইভাবে ধনুর্বাণের কোনায়
এই মুখ বাঁধিয়ে চিন্তা করছে, আর এই সময় কৃষ্ণ ম্যাজিক দেখাচ্ছে। এই কৃষ্ণ অর্জুনকে ডেকে বলছে, অর্জুন ওই দেখো, ওই যে ধনুকের শিলা বেয়ে সর্প উঠে গিয়ে তোমার গুরুদেবকে করছে দংশন। দেখলে মূলে সর্প টর্প কিছু না। অর্জুনকে বলছে তাড়াতাড়ি বান মারো, বান ছাড়ো, আমার কথায় হাঁটো, তাড়াতাড়ি বান ছেড়ে দিয়ে ওই সর্পটারে কাটো। অর্জুন সর্প জ্ঞানে যখনই বান ছেড়ে দিয়েছে, ওই ধনুকের শিলা ছিঁড়ে গেছে। আরে বান উপরে উঠে গুরুদেবের গলনালী দিয়ে ঢুকে ব্রহ্মরন্ধ্র দিয়ে বের হয়ে গেছে। ও কৃষ্ণ শ্যামরাও, তুমি ভক্ত পক্ষে থাকো, তা শিষ্যকে দিয়ে গুরুবধ কেন করাও? ওরে অবহেলায় কেটে গেল সারাটি জীবন, একদিনও না তোমার নামে ঝরল মোর নয়ন। যদি ধরতাম সাধু গুরুর চরণ, যদি ধরতাম সাধু গুরুর চরণ, আমি পরিণামে পেতাম ফুল। তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল। নিশি বলে করলাম শুধু অপরাধ জমা, তুমি নাকি পরম দয়াল, দয়ার নাই সীমা। দয়ার নাই সীমা। আমায় করলে করতে পারো, করলে করতে পারো ক্ষমা, করলে করতে পারো ক্ষমা, আমি সেই ভরসায় রই ব্যাকুল। তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল। আমি তোমাকে যে পাবো দয়াল, সে আশা মোর ভুল। এই কর্ণবীর যেজন ছিল, এই না চরাচরে, কেমন ভাবে তুমি কৃষ্ণ ফেললে তারে মেরে। কুন্তির কাছে গিয়ে একদিন বলেছ বচন, শোনো মা দেখে বলি আমি তোমারই সদন। মা কুন্তিকে বলছে কৃষ্ণ, ও মা, আগামীকাল যুদ্ধের সেনাপতি হলো কর্ণ। ও মা, এতদিন ভীষ্ম দাদু ভাই তোমার ছেলেদের ক্ষমা করেছে। কর্ণ এই ভারতের অদ্বিতীয় বীর। অর্জুন যেমন শ্রেষ্ঠ বীর, কর্ণ অদ্বিতীয় বীর। এই জন্য কর্ণ ক্ষমা করবে না মা। হ্যাঁ, কুন্তি বলছে বাবা কি করব? ডেকে বলে শ্যামরাও, অমা এই রাতের অন্ধকারে তুমি কর্ণের শিবিরে যাও। দেখেছেন কুন্তি তখন ব্যাকুলতা, এলো কর্ণের দ্বারে, পদ শব্দে চমকে উঠে শোধালো তাহারে। দেখছেন যখন কুন্তি কর্ণের শিবির দুয়ারে এসছে, পদ শব্দে কর্ণবীর ভিতর থেকে ডেকে বলছে, কে? কষ্ট? কোনো কথা নাই, কারো কোনো সাড়া নাই। কর্ণ একটা আলোকবর্তিকা মানে প্রদীপ হাতে নিয়ে দেখতে পায়, তখন শিবির দুয়ারে গিয়ে একজন অবগুণ্ঠনবতী রমণী মূর্তি দাঁড়িয়ে আছে। তথা দেখেছে আলোকবর্তিকা নিয়ে কর্ণ নিকটেতে গেল, মুখের কাছে তুলে ধরে তখন বলিতে লাগিল, বলছো ওই মা তো পাণ্ডব জননী, লহ মম প্রণাম। কর্ণ বলছে পাণ্ডব জননী রাতের অন্ধকারে কর্ণের শিবির দুয়ারে, ওমা লহ মম প্রণাম। কুন্তি মুখ ফিরিয়ে বলেছে কর্ণরে, বাবা আমি শুধু পাণ্ডব জননী নই, আমি যে তোরও মা হই। দেখেছ বলে আমি শুধু পাণ্ডব জননী নই, আমি যে তোরও মা হই। কর্ণ বলছে কি বললে মা, তুমি আমারও মা? বলে হ্যাঁ রে কর্ণ, জানিস আমি তোকে গর্ভে করেছিলাম ধারণ। বলে মা
যে তোর জন্মলগ্নে আমি তোকে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। বলে মা, তুমি আমাকে ভাসিয়ে দিয়েছিলে, তাই সর্বলোকে আমাকে রাধে নন্দন। ওমা, তো এতদিন তো তুমি বলনি যে তুমি আমাকে গর্ভে ধারণ করেছিলে। বলে হ্যাঁ রে কর্ণ, আমি তোকে গর্ভে ধারণ করেছিলাম, এতদিন বলিনি কেন জানো? আমি যদি এতদিন বলতাম কর্ণ তুই আমার ছেলে, এই সমাজ অঙ্গুলি হেলনে আমাকে বলতো পাপিয়সী, সবাই লাঞ্ছনা গঞ্জনা এই দিয়ে ভরে দিত আমার জীবন। তাই তো কর্ণ বলছে কেন মা? কুন্তী বলেছে কর্ণ রে, আমি যে তোকে কুমারী অবস্থায় গর্ভে ধারণ করেছিলাম। বলে আমি তোকে কুমারী অবস্থায় গর্ভে ধারণ করেছিলাম। কর্ণ বলেছে ও মা, তুমি আমাকে কুমারী অবস্থায় গর্ভে ধারণ করেছিলে, এই জন্য আমাকে নদীর জলে ভাসিয়ে দিলে। কুন্তী বলে হ্যাঁ রে কর্ণ, এই বিশ্বজগৎ যেমন আমাকে পাপিয়সী বলে থুৎকার দিত, লাঞ্ছনা গঞ্জনা দিয়ে আমার এই জীবন পরিপূর্ণ করে দিত, আজকে তুইও আমাকে তাই দিয়ে ফিরিয়ে দিলি। কর্ণ বলেছে না মা, লাঞ্ছনা গঞ্জনার যে কি জ্বালা আমি সারা জীবন ধরে তা বুঝেছি, এই জন্যে আমি তোমাকে তা দিয়ে ফিরিয়ে দেব। সকলের লাঞ্ছনা গঞ্জনায় ঘাত প্রতিঘাতে আমার হৃদয় তন্ত্রী হতে যে পরিমাণ রক্তক্ষরণ ঘটেছিল, তাতে সঞ্জীবিত হয়ে যে ভক্তি পুষ্পটি ফুটে উঠেছে, আজ আমার অর্চনার থালা ভরে অর্ঘ্য সাজিয়ে আমি তোমার পাদ পদ্মে অঞ্জলি দেব। বলো মা আমার বাবাকে এলে যদি, বলো আমার বাবাকে। কুন্তী বলেছে দিনমণি সূর্যদেব। বলে ও মা, এলে যদি তাহলে দিনমণি দিগন্তে উদিত থাকতে, সূর্য গগনে উদিত থাকতে কেন এলে না? তাহলে বিদায় কালে আমি আমার মা বাবার যুগল চরণ পূজা করে যেতে পারতাম। দেখেছে কর্ণ যখন অর্ঘ্য সাজিয়ে কুন্তীর পাদপদ্মে প্রণাম দিতে গেছে, পিছন থেকে রক্তক্ষয়ী বুভুক্ষ বক্ষে কুরুক্ষেত্র ডাক দিয়ে বলেছে ও কর্ণ, আমি শুধু পঞ্চ পাণ্ডবের বা আমি শুধু শত কৌরবের রক্তে রঞ্জিত হয়ে আমার পিপাসা মেটেনি, আমি কুন্তীর একটি সন্তানের রক্ত চাই। বলছে আমি কুন্তীর একটি সন্তানের রক্ত চাই। কর্ণ বলেছে ও মা, ওই দেখো কৌরবের রক্তে এই কুরুক্ষেত্রের রক্ত পিয়াসা মেটেনি, সে তোমার একটি সন্তানের রক্ত চায়। তুমি কাকে দেবে মা? একদিকে তোমার বক্ষ সুধাসিঞ্চিত পঞ্চ পাণ্ডব তোমার স্নেহ সদায় সিক্ত হয়েছে, আর আরেকদিকে বুভুক্ষ বক্ষে বিরহ নদীর এপারে দাঁড়িয়েছি আমি কর্ণ। বলো মা, তুমি কাকে দেবে? আমাকে দেবে না তোমার সন্তান অর্জুনকে দেবে। প্রতিযোগী তোমার তৃতীয় পাণ্ডব অর্জুন যেমন এই ভারতের অদ্বিতীয় বীর, শ্রেষ্ঠ বীর, আমি কর্ণ, আমিও ভারতের অদ্বিতীয় বীর। তোমার একই সময়ে যেমন একটা সিংহাসনে দুজন রাজা প্রতিষ্ঠিত হতে পারে না, তেমনি একই পুণ্যভূমিতে দুজন বীর প্রতিষ্ঠা লাভ করতে পারে না। তোমার এই দুটি সন্তানের যে কোনো একজনকে ওই কুরুক্ষেত্রে দান করতেই হবে। বলো মা, তুমি কাকে চাও?
আমাকে না অর্জুনকে? যেই বলেছে তুমি কাকে চাও, আমাকে না অর্জুনকে? কুন্তী বলেছে কর্ণরে, বাবা আমি ফিরে যাচ্ছি। কর্ণ বলে দাঁড়াও মা, আমি দাতা কর্ণ, আমি তোমাকে খালি হাতে ফিরে যেতে দেব না। দাঁড়াও, আমি আমার নিজের জীবন কুরুক্ষেত্রে উৎসর্গ করে অর্জুনকে তোমার বুকে দান করে গেল। এত বড় দাতা, ওই দাতা কর্ণ যে নিজের জীবন উৎসর্গ করে অর্জুনকে কুন্তী বক্ষে দান করে গেল। ও বাবা তুমি কি করলে বলো দেখি? ভক্ত পক্ষে থাকো নাকি তুমি কৃষ্ণ ভগবান? নিজ মুখে বলে গেলে তুমি এই সভা সন্নিধান। যে ব্যক্তি এত বড় দান দেখিয়ে গেল, বলো দেখি তুমি এমন কি করলে কোন কালম? তবে আরো বেশি কথাই আমি বলতে নাহি চাই, আমার মতো আমি এখন ছেড়ে দিয়ে যাই। এখানে আমার কথা সাঙ্গ হয়ে গেল প্রেমানন্দে ভক্তবৃন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।